would like to, would be, would have been, would have been v1ing, would have had, would have to। তো ডিফারেন্ট ইউজ অফ উড, আমরা কত রকম ভাবে উডকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং উড আমরা কত রকম ভাবে উডকে ব্যবহার করতে পারি সেন্টেন্সে, চলো আমরা দেখে নিই। তো প্রথম পয়েন্টটি দেখো, উডকে আমরা ইউজ টু হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ যেখানে আমরা ইউজ টু ব্যবহার করব, অর্থাৎ অতীতের কোনো অভ্যেসের কথা আমরা বলতে চেষ্টা করব বা বলবো, তো সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার না করে আমরা উড ব্যবহার করতে পারি। তো দেখো, রাতুল প্রতি রবিবার নদীতে স্নান করতে যেত। তো রাতুলের একটা অভ্যেসের কথা বলা হচ্ছে এবং সে সেটা অতীতে করতো প্রতিনিয়ত। তো এখানে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তো ইউজ টু ব্যবহার না করে আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু উড দিয়েও বলতে পারি। তো সেন্টেন্সটি কিভাবে বলবে দেখো, রাতুল উড গো টু bathe in the river every Sunday. রাতুল would go to bathe in the river every Sunday. তো দেখো, used to go to bathe এভাবে বলতে পারো, used to না ইউজ করে আমরা কিন্তু উডও ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, অতনু দিনে 12 ঘন্টা পড়তো। অতনুর একটা পাস্ট হ্যাবিটের কথা বলা হচ্ছে। তো কিভাবে বলবে, অতনু would read 12 hours a day. অতনু would read 12 hours a day। তো উডের পরিবর্তে তোমরা কিন্তু এখানে used to বলতে পারো যে অতনু used to read 12 hours a day। তো used to না বলে আমরা কিন্তু উড বলতে পারি যে অতীতের কোনো অভ্যেসের কথা বলার জন্য, যেটা প্রতিনিয়ত কেউ করতো সেটি বলার জন্য আমরা ইউজ টু ব্যবহার না করে উড ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, দুই বন্ধু মাঠে ফুটবল খেলতো। তো কিভাবে বলবে, the two friends would play football in the playground. The two friends would play football in the playground. তো দেখো, উইলের পাস্ট শুধু যে উড তা নয়, উড আমরা কিন্তু ইউজ টু হিসেবে ব্যবহার করতে পারি, যেটি তোমরা কিন্তু প্রত্যেকটি সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার দেখলে। এবার আমরা উডের দ্বিতীয় ব্যবহার দেখব, যেখানে উড রিকোয়েস্ট পোলাইটলি, অর্থাৎ উডকে আমরা পোলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন, আপনি কি আমাকে এক গ্লাস জল দেবেন? তো এই ধরনের সেন্টেন্স আমরা উড দিয়েও বলতে পারি, আবার আমরা উড দিয়েও বলতে পারি। কেমন ভাবে, উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো এখানে উড না বলে তোমরা কুডও বলতে পারো যে কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো দেখো, পোলাইটলি করে রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আপনি কি আমার সাথে কথা বলতে চান? তো দেখো কিভাবে বলবে, উড ইউ লাইক টু টক উইথ মি, উড ইউ লাইক টু টক উইথ মি। তো এটা কুড দিয়েও বলতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, তুমি কি আমাকে কিছুদিনের জন্য তোমার ইতিহাস বই দেবে? এই যে রিকোয়েস্ট করা হচ্ছে এবং নম্র ভদ্র ভাবে, তো কিভাবে বলবে, উড ইউ গিভ মি ইওর হিস্ট্রি বুক ফর সাম ডেজ, উড ইউ গিভ মি ইওর হিস্ট্রি বুক ফর সাম ডেজ। তো দেখো, তুমি কি আমাকে কিছুদিনের জন্য তোমার ইতিহাস বই দেবে? তো সেক্ষেত্রে তোমার ইতিহাস বই আমাকে কিছুদিনের জন্য দেবে, এই যে পোলাইটলি রিকোয়েস্ট করা হচ্ছে, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, উড ব্যবহার করতে পারি। পরের পয়েন্টটি দেখো, যেখানে উড লাইক টু আমরা ওয়ান্ট হিসেবে ব্যবহার করতে চাই, অর্থাৎ চাওয়া। এই যে চাওয়াটা, যেখানে আমরা খুবই বিনম্র ভাবে, খুবই নম্র ভাবে আমরা বলতে চাই, খুবই পোলাইটলি আমরা চাওয়াটা বলতে চাই, তখন কিন্তু ওয়ান্ট না বলে আমরা উড লাইক টু বলতে পারি। যেমন, আমি আপনার সাথে কথা বলতে চাই, তো এখানে আই ওয়ান্ট না বলে আই উড লাইক টু দিয়ে বলতে পারো। কেমন ভাবে, আই উড লাইক টু টক উইথ ইউ, আই উড লাইক টু টক উইথ ইউ। তো আরো নম্রভাবে বা পোলাইটলি ভাবে বলার জন্য আমরা ওয়ান্ট না বলে আমরা উড লাইক টু বলতে পারি। উড লাইক টু মানে কিন্তু ওয়ান্ট। পরের সেন্টেন্সটি দেখো, তিনি একটি নতুন স্কুটার কিনতে চান। তো হি ওয়ান্টস না বলে কি বলতে পারো, হি উড লাইক টু বাই আ নিউ স্কুটার, হি উড লাইক টু বাই আ নিউ স্কুটার। তো দেখো, এই যে হি ওয়ান্টস টু বাই আ নিউ স্কুটার, বারবার ওয়ান্টস না বলে তোমরা উড লাইক টু দিয়েও কিন্তু সেন্টেন্স এইভাবে লিখতে পারো। এবার পরের পয়েন্টটি আমরা দেখব, যেখানে শর্ট আনসারের জন্য আমরা উড ব্যবহার করতে পারি। যেমন দেখো, উইল ইট বি এক্সপেন্সিভ, মানে এটা কি দামি হবে? তো সেখানে পুরো সেন্টেন্সটা আমরা না বলে আমরা এরকম বলতে পারি, আই উড থিংক সো, যে আমি এটা মনে করি যে হ্যাঁ এটা হবে, আই উড থিংক সো। তো দেখো, এখানে উইলের পাস্ট উড না, এখানে কিন্তু শর্ট আনসার দেওয়ার জন্য আমরা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এরকম বলতে পারি যে আই উড থিংক সো, আই উড লাইক সো, এরকম। তো দেখো, এখানে
উইল ইট বি এক্সপেন্সিভ, এটা কি দামি হবে? তো আই থিঙ্ক সো, আমি এটা মনে করি। শর্টে আমরা কিন্তু আনসার দেওয়ার জন্য উড ব্যবহার করতে পারি। এবার দেখো পসিবিলিটির ক্ষেত্রে, যে পসিবিলিটি, যে সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা কিন্তু উইলের পাস্ট উড এরকম ভাবে ব্যবহার করতে পারবো না। আমরা কিন্তু পসিবিলিটি, কোনো সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। সে প্রেজেন্টেও কিন্তু আমরা উডকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে? আই উড গো টু কলকাতা টুমরো। তো এখানে দেখো ফিউচারে বলা হয়েছে, তো ফিউচারের কথাতেও আমরা বলতে পারি, প্রেজেন্টের কথাতেও আমরা বলতে পারি। দেখো আই উড গো টু কলকাতা টুমরো, যে আমি আগামীকাল কলকাতা যেতে পারি। তো এই সেন্টেন্সটাকে আমরা মে দিয়েও বলতে পারি, মাইট দিয়েও বলতে পারি। দেখো মে দিয়ে বললে এখানে কিন্তু সম্ভাবনাটা অনেকটা কমে যাবে, মাইট দিয়ে বললে আরো কমে যাবে সম্ভাবনা। তো দেখো এই যে পসিবিলিটি, কোনো সম্ভাবনা, সেক্ষেত্রে কিছুটা হলেও যদি থাকে, তো সেখানে আমরা কিন্তু উড দিয়ে বলতে পারি যে আই উড গো টু কলকাতা টুমরো, যে আমি আগামীকাল কলকাতা যাব বা যেতে পারি। তো সেক্ষেত্রে উড দিয়ে কিন্তু তোমরা এই ধরনের সেন্টেন্স বলতে পারো। তারপর দেখো টু এক্সপ্রেস প্রিজাম্পশন, যে কোনো সম্ভাবনা, এটা ভাবা হচ্ছে বা কেউ কোথাও আছে, সেটা আমরা অনুমান করছি, অনুমান বা সম্ভাবনার ক্ষেত্রেও আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি। কেমন ভাবে? দেখো ঋতুমা উড বি ইন দ্য ক্লাব এট দিস টাইম, ঋতুমা এই সময় ক্লাবে থাকতে পারে। এই যে উড বি মানে থাকতে পারে, তো দেখো এখানে উইলের পাস্ট উড সেই হিসেবে নয়, কিন্তু উড বি মানে কেউ কোথাও থাকতে পারে, সেই হিসেবে কিন্তু তোমরা সেন্টেন্সে ইউজ করতে পারো। যে ঋতুমা উড বি ইন দ্য ক্লাব এট দিস টাইম, যে ঋতুমা এই সময় ক্লাবে থাকতে পারে। এই যে থাকতে পারে এবং প্রেজেন্ট টাইমে এবং ভাবা হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে আমরা উড বি ইউজ করব। তো দেখো ঋতুমা উড বি ইন দ্য ক্লাব এট দিস টাইম। পরে দেখো রতন উড বি এট হিজ অফিস নাও, রতন তার এখন অফিসে থাকতে পারে। এই যে সম্ভাবনার কথা বলা হচ্ছে বা অনুমান করা হচ্ছে যে থাকতে পারে বা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু উড বি ইউজ করতে পারি। আমরা আর কোথায় উড বি ইউজ করতে পারি? হতো, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা উড বি ইউজ করতে পারি। কেমন ভাবে? ভালো লেখাপড়া করলে সে আজ ইঞ্জিনিয়ার হতো, ভালো লেখাপড়া করেনি তাই সে আজ ইঞ্জিনিয়ার হতে পারেনি। তো দেখো ভালো লেখাপড়া করলে একটা কন্ডিশনাল, তো কিভাবে বলবে? ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড বি অ্যান ইঞ্জিনিয়ার টুডে। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড বি অ্যান ইঞ্জিনিয়ার টুডে। তো দেখো সে আজ ইঞ্জিনিয়ার হতো, এই যে হতো এবং কন্ডিশনাল সেন্টেন্সে আমরা উড বি যেমন প্রিজাম্পশনের ক্ষেত্রে বলতে পারি, কন্ডিশনাল সেন্টেন্সে ও যে হতো বোঝাতে কিন্তু আমরা এইভাবে উডকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আপনি চাইলে এখন আমেরিকায় থাকতেন। তো কিভাবে বলবে? ইফ ইউ ওয়ান্টেড ইউ উড বি ইন আমেরিকা নাও, ইফ ইউ ওয়ান্টেড ইউ উড বি ইন আমেরিকা নাও, আপনি চাইলে কিন্তু আমেরিকায় থাকতে পারতেন, ইউ উড বি ইন আমেরিকা নাও। তো দেখো যে কোনো কিছু হতো, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি এটা হতো তাহলে এটা হতো, সে হতো বোঝাতে আমরা কিন্তু উড বি ব্যবহার করতে পারি। এবার দেখো যেটা আমাদের কাছে সবার কাছে জানা, যে উড, উইলের পাস্ট উড আমরা কখন ব্যবহার করি? ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করি। যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিয়ে যায়, তখন সেখানে যদি উইল থাকে তাহলে আমরা উড করি। যেমন রিপন অসহায় মানুষকে সাহায্য করবে বলে জানিয়েছিল, তো সে কিন্তু কাজটা করেনি, সে জানিয়েছিল যে সে করবে। অতীতের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা ভবিষ্যতে অতীতে ঘটবে বলে অনুমান করা হয়েছিল বা বলা হয়েছিল। তো দেখো রিপন অসহায় মানুষকে সাহায্য করবে বলে জানিয়েছিল, তো কিভাবে বলবে? রিপন সেড, রিপন জানিয়েছিল বা বলেছিল দ্যাট হি উড হেল্প দ্য নিডি পিপল, দ্যাট হি উড হেল্প দ্য নিডি পিপল। তো দেখো হি উইল না বলে কিন্তু উড, কেননা এখানে সেড রিপোর্টেড ভার্বটি পাস্টে আছে, সেজন্য এখানে কিন্তু উইল হবে না, উড। হি উড হেল্প দ্য নিডি পিপল, যে রিপন কি করবে? যে ভবিষ্যতে নিডি পিপলদের সাহায্য করবে বলে জানিয়েছিল। তো অতীতের ঘটনা, তো অতীতে কোনো ফিউচারের কথা বলার জন্য আমরা কিন্তু উইলের পাস্ট উড ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তারা জানিয়েছিল যে তারা একটি পিকনিক পার্টির আয়োজন করবে, তাহলে কিভাবে বলবে? দে ইনফর্ম দ্যাট দে উড অ্যারেঞ্জ আ পিকনিক পার্টি, দে ইনফর্ম দ্যাট দে উড অ্যারেঞ্জ আ পিকনিক পার্টি। তো ইনফর্ম দেখছো রিপোর্টেড ভার্বটি পাস্টে আছে, সেদিন উইলটা কিন্তু উড হয়ে গিয়ে উডে চেঞ্জ হয়েছে, দে উড অ্যারেঞ্জ আ পিকনিক পার্টি। পরের সেন্টেন্সটিকে দেখো, সে বলেছিল যে সে স্কুলে যাবে, সে বলেছিল, তো পাস্টের কথা এবং এখানে পাস্টে সে যাবে বলে জানিয়েছিল। তো কিভাবে বলবে? হি সেড দ্যাট হি উড গো টু স্কুল, সে বলেছিল যে সে স্কুলে যাবে।
তো সেই যাবে বলার জন্য যে পাস্টে আমরা যখন বলবো তখন উইল এর পাস্ট কিন্তু আমরা উড ব্যবহার করব। তো তোমরা দেখলে যে উড আমরা কোথায় কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি। আমি বাকি পার্টটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তোমাদের যে উডের যে সব ব্যবহারগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই সব সেন্টেন্স তোমরা একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।